এখন আমরা চলে যাচ্ছি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমার প্রাণপ্রিয় নিশু আপার গায়ে হলুদে। সে যাই হোক, এখন আমরা ৪ জন মিলে যাচ্ছি। তো ভালোই লাগতেছিল, নদীর ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, যদিও দূষিত নোংরা পানির দুর্গন্ধযুক্ত, একদমই দম বন্ধ হয়ে যাইতেছিল। যাই হোক, তাও আশেপাশের ভিউটা দেখে একটু ভালো লাগা ফিল নিতেছিলাম। তো এরপর আমরা নৌকা থেকে নেমে রিক্সা নিয়ে নিলাম। এই তো যাচ্ছি, বেচারা আবদুল্লাহ দাঁড়ায় আছে আমাদের 2 জনের জন্য, ও বসার কোনো স্পেস পায় নাই। এখন আমরা চলে আসছি, এসে দেখি নিশু আপা খুবই বিজি। এরপরও আমাকে দেখে খুশির চোটে ও বিয়ে করতেছে, এর জন্য একটু নাচ দেখালো আমাকে একটু এন্টারটেইন করলো। এরপর ওর এন্ট্রি ডান্স আমাকে জোর করে নিয়ে যায় অনেকগুলা গাঁদা ফুলের মধ্যে আমার একটা পাতা বানায় দিল। ওর এত এক্সাইটমেন্ট দেখে আমারও মন চাইতেছিল আমি আবার বিয়ে করি, আবার বউ সাজি, আবার একটু নাচানাচি করি, আবার একটু বউ বউ ফিল নেই। আসলে বিয়ে জিনিসটাই অনেক বেশি মজা, মানে বিয়ে যে একটা ডায়ালগ আছে না, বিয়ে যে কত মজা গো, আসলে বিয়ে অনেক মজা। এরপর ওরা হলুদ পর্ব স্টার্ট করে আর আমরা এর মধ্যেই চলে আসি, অনেক রাত হয়ে যাইতেছিল। এরপর দিন দুপুরবেলা আবার ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে এক জগৎ থেকে অন্য জগতে চলে যাচ্ছিলাম ওর বিয়ে অ্যাটেন্ড করার জন্য। অবশেষে আমরা সেন্টারে যেয়ে পৌঁছাই, আর তখনই একসাথে বরেরও এন্ট্রি হয়। আর ও বেচারা বরের সাথে নিচে আটকে যায় বড়কে, যেহেতু আমার ফ্রেন্ড, তো ওর সাথে ওর ভালো পরিচয়, তো ওকে ও জোর করে রেখে দেয় ওর সাথে একসাথে এন্ট্রি নেওয়ার জন্য। তো আমি আবার ওর সাথে যেয়ে একটু দেখা করে ওর একটু ভিডিও শ্যুট নিতে থাকি, একটু ঘুরতে বলি, একটু ঢং করতে বলি। সো যাই হোক, এরপর ওর সাথে দেখা করে দুষ্টামি করে এরপর আমরা চলে আসি খাবার টেবিলে খাওয়ার জন্য। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওই যে দেখতেই পাচ্ছেন আমার আরেকটা প্রাণপ্রিয় বান্ধবী আর তার হাজব্যান্ড অনি আপা এবং মেহেদি ভাইয়া। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ওদের কাছে চলে আসি, এসে দেখি ওরা কাপল শ্যুট নিতেছিল। তো এরপর কাজী চলে আসে ওদেরকে বিয়ে পড়ানোর জন্য। এর মধ্যেই যেটা হয় ইমোশনাল পার্ট স্টার্ট হয়, আর এই মোমেন্টটা এত বেশি ইমোশনাল প্রত্যেকটা মেয়ের লাইফে যাদের বিয়ে হয়েছে, তো সবাই আসলে ফিল করছে এই মোমেন্টটা কেমন হয়, তারাই একমাত্র বলতে পারবে। তো যাই হোক, এখন ওদেরকে সিগনেচার করাচ্ছে, তো আমি একটু ওর পাশে যে ওকে সাপোর্ট দিতেছিলাম। আরেকটি নতুন জীবনের শুরু তাদের, তো ওদের জন্য আমার খুবই খুবই দোয়া এবং ভালোবাসা মন থেকে। ওরা যাতে সুখী হয়, ওদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আমি ওকে একটু সাপোর্ট দিতেছিলাম যাতে ওর কষ্টটা কম হয় বা ও যাতে কষ্ট না পায়, কিন্তু এটা তো আর কোনো সাপোর্টে কাজ হয় না, এটা খুবই ন্যাচারাল, কারণ জন্মের পর থেকে যাদের সাথে বড় হওয়া, এখন তাদেরকে ছেড়ে একদম আমৃত্যু আরও একটা ফ্যামিলির সাথে যুক্ত হওয়া, তাদের সাথে থাকা, তো নিজের ফ্যামিলিকে ছেড়ে আসার যে কষ্টটা, ওটাই আসলে ওই মোমেন্টে একদমই মেনে নেওয়ার মতো হয় না, অনেক বেশি কষ্টের হয়।
তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।